আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। বন্ধুরা, আজকে নিয়ে আসছি মেঘনা নদীর ইলিশ মাছ। ইলিশ মাছ খেতে কার না মজা লাগে বন্ধুরা। এখানে আমি এক পিস ইলিশ মাছ নিয়ে এখানে আমি পিস করছি 4 পিস। আমি এখানে এই যে মাথা ল্যাঞ্জা নিয়ে এখানে আছে 6 পিস আমি মাছ নিচ্ছি। আর এখানে বন্ধুরা আমি আজকে খুব সুন্দর করে এটা ভাজা ভাজা করব। এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, মরিচ, জিরা, ধনিয়া সবটাই আমি অ্যাড করছি বন্ধুরা। আজকে খুব সুন্দর করে দারুণ মুচমুচ করে আমি ইলিশ মাছটা ভাজা দিব। আর আমি ল্যাঞ্জের পিসটা আছে খুব ছোট ছোট করে আমি এখানে করে কেটে নিছি, যে মশলাটা যে ঢুকে বন্ধুরা। বন্ধুরা দেখতে থাকেন আমি কিভাবে আজকে, কারণ সব সময় আমি মাছ ভাজতে গেলে আমার এই যে হলুদ মরিচ মানে তেলে পুইরা যায়, পুইরা গেলে গ্যাস উঠে, যার কারণে যাদের আমার একটু প্রবলেম হয়। তাই আমি আজকে আমি অন্য রকম আজকে যে ভাজা দিব মাছটা, যে ফ্রাইও হবে, কিন্তু মাছ ফ্রাইডা আর কি পুড়বে না। আমি এখানে ভালো করে ম্যাগনেট করে নিছি বন্ধুরা। ইলিশ মাছটা খুব সুন্দর করে আমি ম্যাগনেট করে নিছি। আর যেহেতু এটাতে একটু একটু ডিম আছে, আর যেহেতু আমার ননাস আছে, শাশুড়ি আছে, তারা খাবে, তাই আমি খুব সুন্দর করে এটা ফ্রাই করব। বন্ধুরা দেখতে থাকেন, আমি এখানে ম্যাগনেট করে কিছুক্ষণ রেখে দেব। আমি খুব সুন্দর করে গায়ে গায়ে যে মশলাটা লেগে যায় সেটাই আমি ভালো করে আর কি নিয়ে নিচ্ছি। আমি এখানে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, তেলটা একটু বেশি ইউজ করব। আর এখানে আমি ডাইরেক্ট তেলের ভিতরে দিব না, আমি এখানে ভিতরে আটা দিয়ে দিব। তেলের ভিতরে আটা দিয়ে গেলে না পোড়ার ভয় থাকবো, না জ্বলার ভয় থাকবো, না কোনো গন্ধ ছুটবে না। এই তো বন্ধুরা আমি তেলের ভিতরে দিয়ে দিচ্ছি মাছটা। দেখতে থাকেন একে একে আমি প্রত্যেকটা মাছ দিয়ে দিচ্ছি। আর আমার ভিডিওটা যেখান থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে দিন বন্ধুরা। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিন। আমি আর একটু ভিডিও বানাইতে একটু ভালো হবে, কারণ আমার ভিডিওটা ভালো হচ্ছে না। তারপর আমি চেষ্টা করে কী করব। পুরা সুবার ডুবা ডুবা তেলের ভিতরে আমি তেলটা খুবই বেশি দিছি। এটা বোঝা যাচ্ছে কি না আমি জানি না, কিন্তু তেল আমি অনেকটা দিয়েছি। আমি এখানে উলট পালট করে দিচ্ছি বন্ধুরা। আর এটা খেতে যে এত মুচমুচে, এতটা মজা। ইলিশ মাছ সব সময় মজাদার থাকে, অন্য মাছের থেকে ইলিশ মাছটা অনেক মজাদার। আর এই যে মাছের পেটা খেতে আমার খুবই মজাদার, কারণ মাছের পেটা খেতে অনেক মজা। এখানে আমি ভালো করে উলট পালট করে দিচ্ছি। আর এত খুব মুচমুচাভাবে তো ভাজা দিব, তাই আমার এখানে কোনো রকমের অন্য দিনে তো আমার এটা পুরাই জালে পুরা কাশি উঠে যেত। আর সবাই যাদের প্রবলেম হয় সবাই এভাবে তেলের উপরে দিয়ে আটা দিয়ে দিবেন, কোনো প্রবলেম হবে না। আমি ভালো করে ইলিশ মাছটারে ইলিশ মাছ ভালো করে কড়া করে ভাজলে এই তেল দিয়েও কিন্তু ভাত খাওয়া যায়, অনেক ভাত খাওয়া যায়। বন্ধুরা এখন আমি মাছটা উঠিয়ে নিচ্ছি।
মাশাল্লাহ কি সুন্দর কালার, আর আমার খুব সুন্দর মানে এটাতে একটা মুচমুচে হয়ে গেছে, আর খেতে তো অনেক মজা হয়েছে। বন্ধুরা কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।